谢谢，有机会中国见。OK OK，对，再见。 আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত সে আমাকে ছেড়ে যায়নি, তো আমার বিশ্বাস কখনো ভাঙবে না তার। বিয়ে হয়েছে আপনার এবং আপনি ভালো থাকেন, ঠিক আছে? সে যদি অন্যদিকে যায়, তার যদি চিন্তাধারা অন্য থাকে, সেক্ষেত্রে আপনি কি স্টেপ নেবেন? 你是有什么名字？袁小翔，袁小翔，姓袁，名字小翔。 উনি আসলো, বিয়ে হলো, ধর্মগ্রহণ করলো, এখন উনি কতদিনের জন্য আসছে, কি ভিসায় আসছে, বা আমাদের দেশ থেকে কি স্টেপ নেয়ার অপশন আছে, এই বিষয়ে কি আপনি জানেন কোনো কিছু? এই 22 দিনের মধ্যে কি আপনাকে নিয়ে এসে চায়নায় যাবে, নাকি সে 22 দিন পর একাই চলে যাবে? ওই তার উপর বিশ্বাসের উপর হ্যাঁ, ডিপেন্ড করে আমি তার সামনে আগেছেন। অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, অনেক কিছু বলতে কি আমরা জানতে পারি? আপনাকে যে নিয়ে যেতে চাচ্ছে, সে কি ভিসায় আপনাকে নিয়ে যাবে? আপু, আপনি কি চায়না ভাষা জানেন? মোটামুটি মানে কথা বলার মতো। আচ্ছা, আপনি একটা ওনাকে কোশ্চেন করতে পারবেন যে আপনাকে কি ভিসায় নিয়ে যাবে? 关签的方式。 না, আমি সেটা বলবো না। আচ্ছা, প্রথমে পরিচয় হই। আমি একজন ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করি। আর আমার ছোট বোন, ও হচ্ছে বর্তমানে বিএসসি করতেছে চায়নায়, এই জন্য বিশেষ করে আসছি। আমার কন্টেন্টের মধ্যে বা আমার এই রিলেটেড যায় না বা আমি করি না, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো জানলে আমি মনে করি যে আমারও হেল্প হবে, পাশাপাশি এটা ভিডিও রেকর্ড হচ্ছে, যারা দেখবে তাদেরও হেল্প হবে। আর আমি আপনার ঘটনাটা পুরাই জানতে চাই, যে কিভাবে রিলেশন হলো, কিভাবে সে দেশে আসলো, কতদিন থাকবে, এরপরে সামনে কি হবে না হবে, এই বিষয়গুলো জানতে চাই। প্রথমে শুরু করেন যে আপনার রিলেশনটা কিভাবে হলো, কোথা থেকে তার সাথে পরিচয়? আমার রিলেশন হয় হ্যালোটাকে আমাদের পরিচয় হয়, আমাদের ফ্রেন্ডশিপ ছিল, মানে আমরা ভয়েস রুমে কথা বলতাম। তো সেখানে কথা বলতে বলতে সে আবার আমাকে মেসেজ করে। তো আমি বলি কি, ও বলছি কি তোমার সাথে পার্সোনাল কথা বলতে চাই। আমি কি বলুন, কি কথা বলবেন? তো বলতেছে কি যে তুমি তো বাঙালি, তাহলে আমি বাংলা বলি। আমি বলি কি বলুন। তো বলতেছে কি বাংলাতে সুন্দর করে কথা বলতে চায়, সবকিছু বললো। তো আমি বলছি কি আপনি বাংলা কিভাবে পারেন, আপনি তো চাইনিজ, এখানে ফ্রম দেওয়া আছে। তো সে বলতেছে কি হ্যাঁ আমি চাইনিজ, কিন্তু আমি ট্রান্সলেট ইউজ করতেছি, তুমি তো চাইনিজ ভাষা পারো না। আর বলছে কি ইংলিশ ইউজ বলতে পারেন, আমি ইংলিশ বলতে পারবো। তখন বলতেছে কি যে হ্যাঁ ইংলিশ বলতে পারবে, কিন্তু আমি তো ইংলিশ কম পারি, মানে আমি তো এখন ইংলিশ ভালো করে পারি না, তো আমি চাইনিজ ভাষা পারি ভালো, তো আমি তার জন্য ট্রান্সলেট ইউজ করতেছি। পরে আমি বলছি কি ঠিক আছে। তো কথা বলতে বলতে আমাদের ফ্রেন্ডশিপ অনেক গভীরে চলে যায়। তো সে একদিন আমাকে এমন ভাবে কথা বলে বসে বলতেছে কি আমি কি তোমাকে বিয়ে করতে পারি? পরে আমি হাসতেছি, আমি বলতেছি কি তুমি কি সিরিয়াস না মজা করতেছো? তুমি তো আমার ফ্রেন্ড, তুমি কি ফ্রেন্ডশিপ নষ্ট করতে চাও? আমরা ফ্রেন্ড আছি, ভালো আছি, তুমি ফ্রেন্ডশিপে থাকো। তো বলতেছে কি যে না ফ্রেন্ড হতে চাই না, আমি ফ্রেন্ড, ঠিক আছে আমরা অনেক গভীরে চলে গেছি, একটা ছেলে মেয়ে কখনো ফ্রেন্ড হতে পারে না, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি তোমার ফ্যামিলিকে জানাও। পরে আমি বলছি কি তুমি যে আমাকে বিয়ে করতে চাও, আমার ফ্যামিলিকে পরে জানাবো, তুমি আগে আমাকে এটা বলো তোমার ধর্ম। সে বলে আমার কোনো ধর্ম নেই। বলছি আর তুমি যে তোমার কোনো রিজন নেই, তাহলে তুমি একটা কাজ করতে পারো, তুমি আমার ধর্ম গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে আমি তোমাকে বিয়ে করবো। তো বলতেছে কি ঠিক আছে আমি আমার মা বাবাকে কথা বলে তারপর আমি তোমাকে জানাবো। সে তো তার মাকে বলে, তার মা তাকে একটুকুই বলে যে তোমার প্রাপ্ত বয়স করবে, তোমার বয়স হয়েছে বিয়ে করার, তো তুমি যেটা সিদ্ধান্ত নাও সেটাই আমি মনে করি ভালো। আচ্ছা, বয়সের প্রশ্ন যখন আসলো, তাহলে আমি কি জানতে পারি ভাইয়ের বয়স কত? 26 বছর। তারপর কন্টিনিউ করেন। তারপরে সে বলে যে মুসলিম হবে, তো সে আসে 4 তারিখে। আমার শাশুড়ির সাথে আমার আগে থেকেই কথা হতো, অনেক কথা হতো তার সাথে। সে অনেক ভালো, আমার ননাসের সাথে আমার অনেক কথা হচ্ছে, তো তারা অনেক ভালো। আর 4 তারিখে সে আসে, 3 তারিখে আসার কথা ছিল, কিন্তু আমাদের এমন বৃষ্টিপাত বাংলাদেশে আর চায়নাতে অনেক বৃষ্টি ছিল, তো আবহাওয়া অনেক খারাপ ছিল, আসতে পারেনি। তো সে আবার 3 তারিখে সারা দিন ঘুরেছে, এয়ারপোর্টে সারাদিন ছিল। তারপরে শুধুমাত্র 2 ঘন্টার জন্য একটা হোটেল বুকিং করে ওখানে চায়নাতে ওখানেই থাকে। থাকার পরে সে আসে, সে 5টা বাজে, 4 তারিখের 5টা, মানে 3 তারিখেই তো বলতে গেলে, কিন্তু 4 তারিখের 5টায় সে ফ্লাইটে ওঠে আগস্টের 4 তারিখে। জি জি। তো তারপরে 4 তারিখেরই সকাল 7টায় সে মানে বাংলাদেশে যায়। তো আমি আবার তাকে মানে ঢাকা এয়ারপোর্টে গিয়ে তাকে খুঁজতেছি। তো আমি আবার ফার্স্ট
মানে প্রথম সেক্টরে যে খুঁজতেছি, তো সেখানে তো পাচ্ছি না। তো 2 ঘন্টা লেগে গেছে তাকে খুঁজতে। সে অনেকক্ষণ, 1 ঘন্টা পরে আমাকে মেসেজ দিচ্ছে যে তুমি কোথায়। পরে সে আমাকে ভিডিও কল দিয়ে বলতেছে কি এই জায়গায় আসো, 2 দিন তো একই রকম দেখতে, আমি খুঁজে পাচ্ছি না। পরে আমি 2 নম্বরে গেছি যে একটু দেখি তো ওদিকে আছে কিনা। ওদিকে গিয়ে ওকে আমি দেখতে পেয়েছি, ও আমাকে দেখতে পাইনি। পরে আমি বলতেছি কি আমি দেখো নিচে আছি, এখানে ফটো তুলেছি। আচ্ছা, আমি এখানে একটু আপনাকে ব্রেক করাবো। তার আগে মানে সে আসার আগে কি আপনাদের দেখা হয়েছিল, ভিডিও কলে কথা হয়েছিল? জি, অনেক কথা হয়েছে। আচ্ছা, আপনারা যখন যে সফটওয়্যারের কথা বললেন, যে অ্যাপস, ওইখান থেকে অন্য সফটওয়্যারে বা অন্য কোথাও শিফট হয়েছিলেন নাকি ওই সফটওয়্যারেই কথা হচ্ছে? হতে বলেছিল কিন্তু আমি হইনি, কারণ উইচ্যাট আমাকে হতে বলেছিল কিন্তু আমি উইচ্যাটে? হইনি। তাহলে আমি হইনি, আমি হ্যালোতে কি কথা বলেছি তার সাথে। ওইখানে কি মেসেজ করা যায় হ্যালোটা কি? হ্যাঁ, মেসেজ করা যায়, ভিডিও কল করা যায়, অডিও কল করা যায়। ও, আমি ভিডিও রেকর্ডিংও করে রেখেছিলাম, কিন্তু আমার ফোন তো চুরি হয়ে যায়, তাই আমি এগুলো দেখাতে পারতেছি না। আমার হাতে একটা ফোন নেই, তারও ফোন চুরি হয়ে গেছে, আইফোন চুরি হয়ে গেছে। কিভাবে চুরি হলো? সেটা বাইরে আমরা ছিলাম তো, একটা সেটা হলো মানে ছিনতাইকারী হিসেবে, মানে তাকে মারার চেষ্টা করেছিল, তো তার জন্য। কোথায় কোথায় এই ঘটনাটা ঘটছে? এটা টাঙ্গাইলে ঘটেছে। টাঙ্গাইলে? টাঙ্গাইলে আপনারা কি জন্য আসছেন? টাঙ্গাইলে আমরা ঘুরতে গিয়েছিলাম, তখন এই বিষয় হওয়ার পরে তাকে মারার চেষ্টাও করে। পরে আমি পুলিশ, আচ্ছা, এটাতে আমরা পরে আসবো। আমরা এয়ারপোর্টের ঘটনাটা কমপ্লিট করব। তখন আমি তো তাকে দেখতে পাই, সে আসে, সে আমার ফার্স্ট থেকে অনেক কেয়ার করতেছিল। তো আমি ভাবতে পারিনি যে সে প্রথম থেকে, আমাদের বাংলাদেশের ছেলেরা তো এমন হয় না। তো আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, সে আমাকে নিয়ে আসছে, তারপরে গাড়ি যাচ্ছে, সে আমার অনেক কেয়ার করতেছে। তারপরে সে আমরা গেলাম, যাওয়ার পরে আমি যেখানে থাকি মাওনাতে, সেখানে তাকে নিয়ে যাই, ঘোরাঘুরি করি। তারপরে আমরা হলো 5 তারিখে গিয়ে হুজুরের কাছে গিয়ে কথা বলি যে আমি তাকে মুসলিম বানাতে চাই। আমি মুখেই বানাতে পারতাম বাড়িতে, কিন্তু বানাইনি। আমি তাকে আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনার পরিচিত তাই। তো তাকে হুজুরের কাছে নিয়ে গিয়ে কালেমা পড়ে মুসলিম বানিয়ে তারপরে আমি বলি কি আপনি আমাকে মুখে বিয়ে দিয়ে দেন, যেহেতু সম্পর্কটা আমাদের অনেকদিন থাকবে, তো মুখে বিয়ে দিয়ে দেন, পরে আমি কোর্ট ম্যারেজ করবো। তো তারা আমাকে মুখে কবুল বলিয়ে বিয়ে দিয়ে দেয়। তারপরে আমি আবার মুসলিম হওয়ার বিষয়ে আমার খুব বিশেষজ্ঞ না, তবে কয়েকটা আমার প্রশ্ন আছে। সেটা হচ্ছে, এটা কি ভোটের এপিটোপিট শো হয়ে গেছে নাকি শুধু কলমা পড়ে সে মুসলিম হয়েছে? শুধু কালেমা পড়েই মুসলিম হয়েছে, তারপরে আর কোনো? তারপরে আবার মুসলিম হয়েছে। তারপরে সে চলে আসে, পরে আমার মানে বাবা রেজিস্টার, সে যে মুসলিম হয়েছে এটার কোনো রেজিস্টার হয়েছে? রেজিস্ট্রেশন হয়নি, শুধু মাত্র কালমা পড়ে মুসলিম হয়েছে। মানে এটা হচ্ছে তাহলে আমাদের ধর্ম শরীয়ত অনুসারে সে মুসলিম, কিন্তু রাষ্ট্রীয় বা না ওগুলো বিষয় না, লিখিতভাবে মুসলিম হয়েছে। সে বর্তমানে এখন মুসলমান। জি, পূর্বের ধর্মে আর ফেরত দেওয়া না, তার কোনো ধর্মই ছিল না। তাই আমি বললাম যে তুমি এখন কি, তো সে নিজেই বলে যে আমি মুসলিম। আমি বলার আগে থেকেই সে মুসলিম ধর্ম বিষয় নিয়ে কথা বলছে। চাইনিজরা অনেক আছে, ওরা কোনো ধর্মই পালন করে না, আর কিছু কিছু আছে বুদ্ধিস্ট ধর্ম পালন করে, কিন্তু মুসলিম সংখ্যা খুবই কম। আর এই যে বললো ওরা কোনো ধর্মই কাউকেই বিশ্বাস করে না। আচ্ছা, ওইটা কি নাস্তিকের মধ্যে পড়ে না? মধ্যে পড়ে না, পুরোপুরি নাস্তিক। মানে তাদের কোনো ধর্মই নেই বলতে গেলে, এটাকে নাস্তিকই বলে। এখন সে বর্তমানে মুসলিম, আমাদের কলমা পড়ে সে মুসলিম হয়েছে। আচ্ছা, আপনি তারপরে সে মুসলিম হওয়ার পরে আমার বাবা তো আমাকে নিয়ে আসে, আমরা ঘোরাঘুরি করি এতদিন। তারপরে আমার বাবা আমাকে নিয়ে এসে তারপরে এই যে কালকে আমরা আসি। আচ্ছা, তাহলে আমাদের আরো কিছু কোশ্চেন আছে ঢাকাতে। সেটা হচ্ছে, উনি যখন আসলো ওনাকে রিসিভ করে কি বাসায় উঠানো হলো না কোথায় ছিল? বাসায় উঠানো হয়েছিল, বাসায়। আচ্ছা, আর উনি কি সাথে সাথে আপনাদের বিয়ে হয়েছিল না কতদিন পর বিয়ে হলো? 5 তারিখে আমরা বিয়ে করি। 4 তারিখে করি, মানে আমি তো দিনাজপুরে আসতে হবে কোর্ট ম্যারেজ করতে, কারণ আমার বাড়ি তো দিনাজপুর, আমি তো ঢাকা নেই না। আচ্ছা, মানে প্রথমে কালমা পড়ে সে মুসলিম হইলো এবং 4 তারিখ সময়টা কাটে গেল, 5 তারিখে আপনাদের মৌলবী বা হুজুর দিয়ে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে আপনারা কয় তারিখে তাহলে দিনাজপুরে আসলেন, মানে গ্রামে আসলেন কয় তারিখে? কালকে কয় তারিখ দিয়েছে আমার সে জানা, গতকালকে 11 তারিখ ছিল। গতকালকে 10 তারিখ। 10 তারিখে, গতকালকে 10 তারিখ ছিল। কালকে তো রাতে আসেনি, তার আগের দিন রাতে এসেছে। 9 তারিখে রাতে আসছে। আচ্ছা, 9 তারিখে আসার পরের ঘটনাগুলো আমরা শুনছি।
পরে এই তো মিডিয়া আসলো, তারপরে আমাদের ইন্টারভিউ হলো। না, আমরা ইন্টারভিউতে আসবো না, আপনার বিয়ের প্রসেসিং গুলোতে আমরা ও, আসবো। কালকে আমরা যাই গিয়ে কোর্ট ম্যারেজ করে আসি আর কি, আমার ফুপুর বাসায় গিয়ে। গতকালকে? জি, তাকে আবার মুসলিম বানিয়ে আবার মুখে বিয়ে করে আমরা কোর্ট ম্যারেজ করে। আবার মুসলিম যে বানা হলো, এটা কি রেজিস্টার করা হলো নাকি শুধু কলমা পড়ে? সেটা আমি এখনো দেখিনি, আমাদের কাগজগুলো আনবে, তাহলে আমি চেক করে দেবো। আচ্ছা, এটা মুসলিমটা আবার দিনাজপুরে আসে যে মুসলিম বানানো হলো, এটা কিভাবে করা হলো? এটা মুখে তাকে 5 কালেমা পড়ানো। এখন উনি কতদিনের জন্য আসছে, কি ভিসায় আসছে? ইনি এসেছে ব্যবসায়িক ভিসায়, সে 1 মাসের জন্য এসেছে। তা আমি বলতেছি 1 মাসে যদি আমার কাগজপাতি না হয় তুমি কি করবে? বলতেছে, আমি ভিসা বাড়াবো। আচ্ছা, উনি 1 মাসের জন্য আসছে। আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে উনি পেশায় কি বা কি করেন? উনি বিজনেসম্যান। 1 মাসের মধ্যে বেশ কয়েকদিন তো চলে গেল। এখন কথা হচ্ছে, আপনার কি পাসপোর্ট করা আছে? আপনাকে তো নিয়ে যাবে যেহেতু। জি, পাসপোর্ট আমি বানাতে দিব, তো কাগজপত্র জমা দিয়েছে আমার বাবা। আমি এগুলো বিষয়ে জানি না, আমি জানতে হবে না, কাগজপত্র পেয়ে আমি জানি। এখনো আপনার পাসপোর্ট করা হয়নি বা আপনার হাতে পাসপোর্ট নাই, তাহলে 1 মাসের সে আমাকে বলছে কিন্তু পর্যটন হিসাবে আসে, মানে ট্রাভেল হিসাবে আসে। টুরিস্ট হিসেবে আসছে। সেটা আমাকে বলছিল, তারপরে বলতেছে কি আমি বিজনেস ভিসায় আসছি, কারণ সেই ভিসাটা পেলে আমাকে অনেক সময় কম দেয়, তো এত কম সময় তো আমি থাকতে পারবো না। বিজনেস ভিসাতে কম দেয়? না, বিজনেস বিষয় না, আপনি যে বিষয়টার কথা বলছেন ট্যুরিজম বিষয়। কিন্তু আমার জানা মতো বিজনেসতে দেয় না, ট্যুরিজমই বেশি দেয়। হ্যাঁ, আমিও শুনেছিলাম সে 3 মাসের ছুটি নেবে, 2 মাসের। এখন সে বলতেছে যে 1 মাসের। না, সে চায়না থেকে আসার আগে আমাকে বলেছে যে আমি 2 মাসের জন্য আসবো, এখন এসে বলে কি আমি 1 মাসের জন্য। আমি বলতেছি কি তুমি এখন কি বলতেছো, আমার তো কাগজপত্র এখন তৈরি হয়নি, তুমি চাইলে আমার কাগজপত্র তৈরি হবে, তারপরে তো তোমার যেতে হবে, তাই না? আচ্ছা, একটা কথা বলি, মানে আমার পার্সোনাল এসে বোন হিসাবে, বাই এনি চান্স 1 মাস পর তাকে যাইতেই হবে। সে না গেলেও দেশের সরকার তাকে পাঠিয়ে দিবে। এরপর বাই এনি চান্স কোনোভাবে কন্ট্রাক্ট অফ করে দেয়, যেহেতু তুমি বিয়ে করে ফেলছো অলরেডি, সে আমাদের জামাই বা আমার দুলা ভাই, আমার দুলা ভাই যে কন্ট্রাক্ট অফ করে দেয়, তাকে কিভাবে খুঁজে পাবা তুমি? সেটা তো তার উপর ডিপেন্ড করে, সে যদি আমাকে ভালোবেসে থাকে, ভালোবেসে এত আসলে ভালোবাসাটা এখন ভালোবাসাটা হচ্ছে না, এখন হচ্ছে বিবাহিত জীবন, হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক চলে গেছে। এখন সে গেল চাপনও আছে যে না, তাকে না পেলে তার ফ্রেন্ড ইয়া করবো, হ্যাঁ, বা তার ফ্যামিলির সাথে যোগাযোগ করবো। না, তার উইচার্ট এখন পর্যন্ত নেই। আর চায়না মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু উইচার্ট, তোমার সাথে উইচার্টও কিন্তু এড নেই। সেই ক্ষেত্রে তুমি কি স্টেপ নিয়েছো? তার মা আর বোনের সাথে আমার অ্যাড আছে। তার ফ্যামিলি 3 জন মানুষ তোমাকে ব্লক করে দেয় সব সাইড থেকে, তখন কি করবা? কি স্টেপ নিবা? যদি তুমি বিবাহিত, দেশবাসী জানা গেছে তুমি বিবাহিত, তার ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে তার বিশ্বস্ত বন্ধু আছে, তারা যদি ইয়া করে দেয়, তাহলে আমার ভাগ্যে না থাকলে তাহলে তো হবে না। ওইটা হচ্ছে ওর বোন হিসেবে কোশ্চেনটা ছিল এমন যে যেহেতু বিয়ে হয়েছে আপনার এবং আপনি ভালো থাকেন, ঠিক আছে, সে যদি অন্যদিকে যায়, তার যদি চিন্তাধারা অন্য থাকে, সেক্ষেত্রে আপনি কি স্টেপ নেবেন বা আমাদের দেশ থেকে কি স্টেপ নেয়ার অপশন আছে, এই বিষয়ে কি আপনি জানেন কোনো কিছু? ওইটা জানতেন না, আমি মনে করি যে আমার হাজবেন্ড যদি আমি এখন তাকে ভালোবেসে চলে যাচ্ছি, আমি এখানে তার কোনো ক্ষতি করিনি, সে যদি আমাকে কোনো ক্ষতি করে তাহলে তো আমার কিছু করার নেই, কারণ সে আমার হাজবেন্ড, আর তার উপর তার হাতে যদি আমার মৃত্যু হয় আমার কিছু করার নেই। সে যেমন বলে যে তোমার হাতে আমার মৃত্যু, যেহেতু আমি তোমার দেশে এসেছি, সে আগে কখনো কোনো দেশে যায়নি, ফার্স্ট টাইম বাংলাদেশে আসা, তো আমি যেহেতু তাকে নিরাপদে রেখেছি, সে যদি সেখানে আমাকে নিরাপদে না রাখে তাহলে তো কিছু করার নেই। ওনার 1 মাস মেয়াদের ভিসায় আসছে, 30 দিনের মধ্যে তো মোটামুটি ভাবে বেশ কয়েকদিন চলে গেছে, সম্ভবত 8 দিন চলে গেছে, আর 22 দিন সময় আছে। তো এই 22 দিনের মধ্যে কি আপনাকে নিয়ে এসে চায়নায় যাবে, নাকি সে 22 দিন পর একাই চলে যাবে? সে আমাকে নিয়েই যেতে চায়, আর তার যদি 22 দিনও থাকে, সেটা যদি তার যদি আরো কয়েকদিন থাকতে হয়, তাহলে সে ভিসা বাড়াতে চায়, তাও আমাকে নিয়েই যাবে। সে ভিসার মেয়াদ বাড়াইতে চাচ্ছে, সেটা কি বাংলাদেশে বসে ভিসার মেয়াদ বাড়াইতে পারবে? সেটা আমি শিওর জানি না, আমি তাকে এত কিছু জিজ্ঞেস করি না। ভিসা বাড়াইতে গেলে নিজে যাইতে হবে, বিদেশে ব্যাগ যায়, আবার ভিসা বাড়াইতে হবে, তারপর আবার আসতে হবে। মানে সে নতুন করে আবার দেশে যেতে হবে। দেশে ব্যাক করবে, ওখানে যায় আবার নতুন করে ভিসা করে বাংলাদেশে আসবে, তারপরে আপনাকে নিবে। তার মানে
এই যে ভিসায় আসছে, এই ভিসায় আপনাকে নিয়ে যেতে পারবে না। আচ্ছা, আপনি যেহেতু একজন ফরেনারকে বিয়ে করছেন, উনি তো বিজনেস ভিসায় আসছে, আপনাকে বলছে বিজনেস ভিসায় কি আসে বিয়ে করা যায়, এই বিষয়ে কি আপনি জানেন? আমি শিওর জানি না, কিন্তু আমি যতটুকু জানি দূতাবাসের সাথে কথা বলে এসেছে, তো সবকিছু ডকুমেন্ট নিয়ে এসেছে, আমি সবকিছু দেখেছি, তো আমার তার উপর বিশ্বাস আছে। না, ওইটা তো বিশ্বাস হচ্ছে আলাদা বিষয়, মানে আমি জানতে চাচ্ছিলাম যে এই বিষয়ে আপনি জানেন কিনা। জানেন না। আচ্ছা, এখন যদি এই স্টেপ গুলা আপনি ইউটিউবে সার্চ করলে এই বিষয়ে তথ্য পাবেন, জানতে পারবেন। আর এই বিষয়গুলো আপনার একটু জানা দরকার বলে আমি মনে করি। আমি এই বিষয়ে জানি না, জানলে আমি নিজে থেকে আপনাকে বলতাম। তো ইউটিউবের একটা ভিডিও দেখে আবার কোনো স্টেপ নেওয়া যাবে না, 2-4টা ভিডিও দেখে একটু রিসার্চ করতে হবে, গুগল থেকে তথ্য নিতে হবে, তথ্য নেওয়ার পরে এবং যে বিষয়ে বিশেষজ্ঞ তার কাছ থেকেও একটু তথ্য নেওয়া দরকার বলে আমি মনে করি। না, আমি কি করেছি, আমাদের দেশে শুধু আজ আমি যে বিয়ে করেছি সেটা, আমার টিকটকে তারপরে ফেসবুকে অনেক আপু আছে যারা চাইনিজ বিয়ে করেছে, তাদের অনেকের সাথে আমার কথা হয় যে কি কি লেগেছে, কি কি হয়েছে। হতে পারে সে অন্যভাবে এসেছে, কিন্তু যা তারা বলেছে তার সব সঠিক, কোনো প্রবলেম হবে না। তারা আমাকে বলে দিয়েছে আসার পরে আমাদের সাথে দেখা করবে, তাদের সাথে আমার সবসময় কথা হয়। উনি যেহেতু 1 মাস পরে চলে যাবে, যারা বিদেশি ইউরোপ আমেরিকা, আমি যেহেতু ফ্রিল্যান্সিং করি, ইউরোপ আমেরিকার ক্লায়েন্টদের সাথে আমি কাজ করি, বেশিরভাগ তারা ভ্রমণ করতে পছন্দ করে। কাজের পর যেই ছুটিটা পায় ওরা দূর দূরান্তে ঘুরতে যায়, ওদের বিভিন্ন প্রদেশে যায়, বিভিন্ন দেশে ট্রাভেল করতে যায়। তো আমার বোন যেহেতু চায়নায় আছে, সেই সুবাদেও আমার জানা হয়েছে যে ওরা অনেক ভ্রমণ প্রেমী, বিভিন্ন দেশে ঘুরে। তো 30 দিন থাকার পরে সে চলে যাবে, যখন যাওয়ার পরে আপনার সাথে যদি যোগাযোগ বন্ধ করে দেয়, সেই ক্ষেত্রে আপনি কি স্টেপ নেবেন বা কিভাবে তার সাথে আপনি যোগাযোগ করবেন? আমি কিছুই নেব না, মানে তার সাথে আপনি আর কোনো যোগাযোগ করবেন না, সে মানে আমার সেটা বিশ্বাসই হচ্ছে না। মানে আপনার পদক্ষেপ যদি নিতে হয়, সেই ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবেন? মানে আমি এই কারণে জানতে চাচ্ছি, আপনাকে আমি বলছিলাম যে কিছু মানে এই বিষয়গুলো হচ্ছে কি, যদি আপনি কি স্টেপ নেবেন এই ধরনের যদি প্ল্যান পরিকল্পনা থাকে, ফিউচারে আপনি যেমন বললেন এর আগেও এরকম অনেক বিয়ে শাদী হয়েছে, সামনে আরো হবে। তো আপনি যদি আপনার কথাগুলা যদি শেয়ার করেন, তাহলে সামনে যারা আপনার মতো ভিনদেশী ছেলেদের বিয়ে করবে বা মেয়েদের বিয়ে করবে, তাহলে আপনার মতো করে তারা স্টেপ নিতে পারবে, বা এই অভিজ্ঞতাগুলো তারা যদি জানে, তাহলে তারা তাদের মতো করে স্টেপগুলো নিতে পারবে। আমি তো আপুদেরকে সেগুলো কথা জিজ্ঞেস না করা পর্যন্ত আমি বলতে পারতেছি না, মানে আমি মানে আপনি শুধুমাত্র তার উপর বিশ্বাসের উপর হ্যাঁ ডিপেন্ড করে আমি তার সামনে আগেছেন। আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত সে আমাকে ছেড়ে যায়নি, তো আমার বিশ্বাস কখনো ভাঙবে না তার উপর। অনেক কিছু হয়ে গেছে। আচ্ছা, অনেক কিছু বলতে কি আমরা জানতে পারি? যদি পার্সোনাল, একবারে যদি পার্সোনাল না হয়, যেটা শেয়ার করা যতটুকু ওই, আচ্ছা যদি পার্সোনাল হয় তাহলে সে বিষয়গুলো আমরা জানাইতে চাই না বা জানতেও চাই না, অফ ক্যামেরায় হয়তো শুনলে শুনবো আমরা। আর সামনে তাহলে উনি যতটুকু বলছে, উনি আপনাকে কবে নিয়ে যাবে বা কিভাবে কি? সে বারবার বলতেছে কি ভিসা কেন এখনো বানাচ্ছ না, চলো ভিসার জন্য কথাবার্তা বলে আসি, তোমার বাবাকে জানাও। সরি, ভিসা না, পাসপোর্ট। পাসপোর্ট কেন বানাচ্ছ না, তাড়াতাড়ি বানানোর চেষ্টা করো, আমাদের তো ফিরে যেতে হবে, আমরা পাসপোর্ট, তোমার তো পাসপোর্টটা অনেক প্রয়োজন, চলো আমি যাচ্ছি, আমি কথা বলতেছি। তোমার সে তাড়াহুড়া করতেছে মানে পাসপোর্টের জন্য, কারণ তার তো সময় নেই। সে কবে চলে যাবে, ব্যাক করবে কবে? 1 তারিখ থেকে তার ছুটি, 29 তারিখে তার চলে যাওয়া। 29 তারিখে চলে যাবে, মানে ভিসার মেয়াদ শেষ। ছুটি নিয়ে আসে হচ্ছে, উনি কোথায় ছুটি নিয়ে আসে? বিজনেস কি পার্টনার সাথে করে না একাকী বিজনেস বা দলগত বিজনেস? তার বোন আছে, তারপরে বিজনেসটা কি মানে মানে কি প্রোডাক্ট নিয়ে বা কি নিয়ে সে কাজ? তো তার ফোনের একটা দোকান আছে, তারপরে আর কি কি আছে সেগুলো এত কিছু তো আমি জানি না, তোমার তো জানি আমি ফোনের, তার একটা দোকান আছে, তো সেটা নিয়ে সে থাকে। দোকান করলাম, দোকান এখানে দুইটা আছে, একটা হলো নিউ শপ, একটা আছে সেকেন্ড হ্যান্ড, একটা আছে মোবাইল ঠিক করে মেকানিক, মানে এক্স্যাক্টলি কোনটা?
আমি শিওর বলতে পারতেছি না, কারণ তার বোন ফোনে দোকানটা চালায় তো। আপনি যেহেতু বিয়ে করছেন দাদা, সে অবশ্যই মানে ডিটেলস আপনি শুনেন নাই, তাই তো? না, সে হলো ওয়েল্ডার, তো ওয়েল্ডার হিসেবে আমি যতটুকু জানি তার সে হলো ছুটি নিয়ে এসেছে। আচ্ছা, বুঝতে সে সেলফ ওয়েল্ডার। আপনাকে যে নিয়ে যেতে চাচ্ছে সে কি ভিসায় আপনাকে নিয়ে যাবে? ম্যারিড ভিসা। মেরিট ভিসা। এটা কি আমাদের বাংলাদেশ থেকে আছে কোনো ভিসা? মানে মেরিট ভিসা যে বলছে, এই ভিসা কি আমাদের বাংলাদেশে আছে? সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু ফার্স্ট ও হতে পারে সে আমাকে ভ্রমণ বিষয়ে নিয়ে যাবে, তারপরে আমাকে মানে ওখানে কাগজপাতি করে যদি বিয়ে হয়ে যায় তারপরে সে সবকিছু ব্যবস্থা করবে। আচ্ছা, প্রথমত হচ্ছে টুরিস্ট ভিসায় আপনাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর মানে পার্মানেন্ট ওইখানে রাখার ব্যবস্থা করবে। কারণ এখানে তো সে কিছুই বুঝতেছে না, কিছু করতে পারতেছে না, আমার পাসপোর্টটা পর্যন্ত এখনো করতে পারতেছে না, আমার বাবারা সবাই দৌড়াদৌড়ি করতেছে, আর সে বারবার আমাকে বলছে আমাকে নিয়ে যাও, আমি কথা বলতেছি দূতাবাসের সাথে, তোমাদের দূতাবাসে। পাসপোর্টে কি জটিলতা হচ্ছে? জটিলতা কিছুই না, আমাদের চেয়ারম্যান মেম্বার একটু দেরি করতেছে, এটাই। কি কারণে দেরি করতেছে? তারা কি আসতেছে না, জটিলতা? মানে আমরা কালকে জমা দিয়েছি আর কি। পাসপোর্ট অফিসে জমা দেওয়া হয়েছে ফাইল? জি সবকিছু জমা দেওয়া হয়েছে, তারা দেখার পরে তো সবকিছু বলবে, সময় লাগবে তো সব। পাসপোর্টের তো আগে অনলাইনে আবেদন করা লাগে, আবেদন করা হয়েছে? সেটা আমার বাবা বলতে পারবে, এখন আবেদন করা হয়নি, আমার কাগজপাতি আর কি হলো ঠিক করতেছে। আপনি এখনো পাসপোর্ট অফিসে যাওয়া হয়নি? না, আমি যাইনি আর কি, আমরা তো যাবো কাল পরশুর আপনার ভিতরে চলে ফাইল যখন সাবমিট করতে মানে করবে যখন, তখন অবশ্যই আপনাকে যেতে হবে, কারণ আপনার ফিঙ্গারপ্রিন্ট নেবে, ছবি নেবে। জি তার মানে এখন আপনার ডকুমেন্ট ওইখানে যায় না, আপনার তাহলে বর্তমানে কাগজপত্রগুলো ঠিক করতেছে। ঠিক করতেছে। আর আপনি লেখাপড়া কি করেন? আমি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করি, তো তারপরে ব্যবসাতে যাই। আচ্ছা, আপনি তাহলে লেখাপড়া কন্টিনিউ করতেছেন নাকি ক্লাস 9 এখন থেকে তো বন্ধ। বন্ধ হচ্ছে? ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করা হয়েছে। আমি কিছু কোশ্চেন করতে চাই আমাদের চাইনিজ জামাইকে। তো আমি তো নিজে চাইনিজ ভাষা বুঝি না, আমি বাংলায় বলবো, আমার বোন চাইনিজ ভাষা বুঝে, ওকে আমি বলবো, ও হচ্ছে ভাইকে বা আমাদের দিনাজপুরের জামাইকে জিজ্ঞাসা করবে। মেঘ, আমি কিছু প্রশ্ন করব ভাইকে, আমি তোর মাধ্যমে তোকে ট্রান্সলেটর হিসেবে ব্যবহার করব। আচ্ছা, প্রথমে আমি জানতে চাই যে ভাইয়ের নাম কি? নিজেও সম্মান নিজে।袁小翔，袁小翔，姓袁，名字小翔。 কি বলছে সে? তার নাম বলছে কি বললো, ইয়ং শাওশাং। ইয়ং সাংসাং। শাওশাং। উচ্চারণ করতে হয়তো বা আমার ভুল হয়েছে। আপু, আরেকবার আপনি নামটা বলবেন। ইয়ন শাওশাং। মঞ্জলা গোরেন মিংজি। শিয়াম我经常记不住。শিয়াম শিয়াম সিয়াম হোসেন। এমডি সিয়াম হোসেন। Sam Hossein. ইয়েস। আমার বোন ভাইকে জিজ্ঞাসা করছে, Yes, yes. Sam Hossein. আমার বোন জিজ্ঞাসা করছে যে ওনার মুসলিম ধর্ম গ্রহণ করার পরে কি নাম দেয়া হয়েছে। ওনার নাম দেয়া হয়েছে সিয়াম, শুধু সিয়াম, সিয়াম হোসেন। মোহাম্মদ সিয়াম হোসেন। নিজেও সম্মান জঙ্গু জঙ্গু 中国？中国怎么了？ নো নিজেও।哦。嗯， ওকে আমি মুখে বলতেছি, ও আমাকে মেসেজ করতে। ওকে বলে দে যে মেসেজ না, আমরা সরাসরি কথা বলতে। ঢালাই গাড়ি। হালাই কারি। ইয়েস, আই মিন রাজমিস্ত্রি কি চাইনিজে কি বলে? সিংয়াং সিংজিয়াং। no no no，电焊工，电焊。 কি হবে? 对对对。 বাংলাদেশে ঢালাই গাড়ি। হালাই কারি। বাবু লিঙ্গ বাড়ি।我给你放个视频看一下，视频，看视频看一下， you send me 微信。微信。 Yeah. ঢালাই গাড়ি মানে কি? 电焊工。 আচ্ছা, ঢালাই কারি বা চাইনিজে কি? কি যে বললো? একবার আরেকবার বলতে বল। আমার নিজেরও খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, আমি বলতে পারতেছি না।类似于这样， ঝালাই গাড়ি। 电焊工。 হালাই কারি বলতে 听得到？ ঝালাই মেশিন করে না।类似于。 আচ্ছা, আমি এখন জানতে চাই উনি চাকরি করে নাকি ব্যবসা করে? সেটা তো বললো ঝালাই গাড়ি কাজ করে। মানে চাকরি করে। Yes. তার নিজস্ব ইয়া না অন্য দোকানে? হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আমরা এত ডিটেলসে না যাই, চলেই গেছে যদি আগ্রহ থাকে আপনারা যদি বলো বলো শুধু তো আর না আছে শুনতে চাচ্ছি一次的商店还是比较。我在公司上班，公司এখানে অনেকে আছে, সবাই জানতে চায় চায়নার জামাইয়ের কাছ থেকে অনেক ধরনের প্রশ্ন, তো ওই প্রশ্নগুলাই করা হচ্ছে। অনেক কোম্পানিতে করা হচ্ছে, আচ্ছা উনি চাকরি করে ওইখানে, অনেক কোম্পানিতে এটা হচ্ছে উনি একটা আমাকে ভিডিও দেখালো, সেটা হচ্ছে আমি কিভাবে বুঝাই, ঝালাইয়ের কাজ করে হ্যাঁ হ্যাঁ ঝালাই যেটা করে, ঝালাই বলবো না ওয়ার্ল্ডিং 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 বলতে আমরা ওই যে লোহার রিলেটেড যেটা ঝালাই করি ওই টাইপটা। আচ্ছা আমাকে ভিডিওতে দেখালো ওটা। 你是用刚才用给给你将带着1个月的假期了，yes。 yes，他所有的签证都是1个月，签证只有一个月30天。কি কইছে বড় কমান্ড কি বলছেন এক? অবুদে এসে যে ওর এটা নিজস্ব না, আমার কোম্পানি যে করে ওখানে ছুটি নিয়ে উনি আসে, জব করে জব উনি চাকরি করে ওখানে ছুটি নিয়ে আর ট্রাভেল চলে আসে। ভিসাতে আসে, ট্রাভেল ট্রাভেল ভিসা মানে ভ্রমণ ভিসা হ্যাঁ ভ্রমণ ভিসা। ভ্রমণ ওইটা ভিসায় চলে যাও। আসে। আচ্ছা তাহলে আমরা আপনাকে বেটারি কেমনে নিয়ে যাবো ওটা একটু প্রশ্ন করো এখন আর জিজ্ঞাসা করতেছি হ্যাঁ, ও আমার লিখতেছে, এখন তুমি কোশ্চেন করো ভাইকে যে আমার ছোট বোনকে কিভাবে তার দেশে নিয়ে যাবে। হ্যাঁ এই প্রশ্নটা করো Budaya ni tak Hindu, Hindu, 带你的女朋友。 Hindu. Ya, 他现在手续不是太齐全，手续不齐全， belum minggu. 如何Ya, 你如何带你的女朋友？ ya. ওদের টোন আলাদা, আমাদের টোন গুলো আলাদা। মানে বিষয় হচ্ছে ওদের উচ্চারণ স্মুথ ভাবেই করে ওদের মতো করে, আর আমাদের তো তার তো কাগজপত্র এখন ঠিক নেই। আচ্ছা মেরিট বিষয় কি নিয়ে যাওয়ার কোনো অপশন আছে বা বিবাহিত? হ্যাঁ তোমরা কাগজপত্র তো ম্যানেজ করতে পারো, তোমাদের সমস্যা হবে। খাইয়ে এখন চঙ্গলে কি তাকে বসা রাখবো? আমি কাগজপত্র 可以以婚庆的方式，yes yes， How is possible? 嗯， How is possible? মানে কিভাবে সম্ভব? ইংলিশ বোঝা না তো no English，不会，不会 Little little English. 不会 English，哎不会 Buku Chinese. আচ্ছা Chinese， Yeah. আপু আপনি কি ইহো ইডেনিয়া। চায়না ভাষা Yeah, yeah. জানেন? মোটামুটি মানে কথা বলা 这怎么可 যায়। 能？ আচ্ছা আপনি একটা ওনাকে কোশ্চেন করতে পারবেন যে আপনাকে কি 就是婚 বিষয় নিয়ে 庆 যাবে? 婚庆的方式， না আমি সেটা বলবো না। আচ্ছা বা বিবাহিত ভিসা, বিবাহিত Married ভিসা, visa। হ্যাঁ ম্যারিড ভিসায় কি যাওয়ার কোনো সুযোগ আছে চায়নায়? এই প্রশ্নটা করতে পারবেন? আচ্ছা, তাহলে আপনি তার সাথে কি ভাষায় কথা বলতেন? আমি Dia sama Hindu. সে লিটল这怎么可能？如果用签证 ছোটখাটো ইংলিশ বলতে পারে আর ট্রান্সলেট 这怎么可能？如果用签证， ইশারার মাধ্যমে আমি বুঝে যাই।对，这বুঝতে পারছি। যে বাংলাদেশে আসে তোমার অনুভূতি কেমন? এটা আমার বলছে অলরেডি, তার আবার 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 চাইনিজে আবার চাইনিজে বলো। এখন বলো। আমরা শুনি একটু পুরো বুঝতে পারছি না, তবে এখানে চীনা লোকেরা শুধু তাদের পাসপোর্ট ব্যবহার করতে পারে। তাই আচ্ছা তুমি এখন প্রশ্ন করো ও বাংলাদেশে আসে বলতেছে কেমন? যে মেরিট ভিসা যায় কিনা, ওর জানা নাই। ও শুধু জানা যে চাইনিজরা এখানে শুধু ওদের পাসপোর্ট ভিসা ইউজ করতে পারে, আর কিছু করতে পারে না। তার মানে ও কিভাবে নিয়ে যাবে না নিয়ে যাবে ও এখন নিজেও জানে না সেটা, যে কিভাবে নিয়ে যাওয়া সম্ভব। চেষ্টা মানে কাগজপত্র ঠিক নেই, সে একবার বলে না যে নিয়ে যাবে, একবার বলে না এরকম। আচ্ছা, কি জিজ্ঞেস করবো? বাংলাদেশে আসলে কেমন লাগে? এখন জিজ্ঞাসা করো যে বাংলাদেশে আসে তার কেমন লাগতেছে, অনুভূতি কেমন? যাই মাংজালা ঘুরেন সেন্টে রুহি। 感觉如何？ লাইফটা কি দেখেন? না মানে ওইখানে কি করবে ওইটা রাস্তায় থাকবে না মুসলিম থাকবে তারা কি যাবে আপু এই প্রশ্নটা করতে পারবেন, উনি কি এখান থেকে যাওয়ার পর মুসলিম ধর্মই পালন করবে নাকি সে বলেছে আগে থেকে যে সে মুসলিম ধর্ম পালন করে। মুসলিম ধর্ম পালন করবে? সে যদি আগে থেকে বলে তাহলে সে
কিভাবে প্রিপারেশন ছিল মুসলিম হওয়ার? জি, সে আগে ওই আমার যেটা নাপাক মানে যেটা আমি খাওয়া হয় না সেটা আগে থেকেই বন্ধ করে দিয়েছে। আর একটা কথা আপু, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যেহেতু আমাদের তো শুধু কালমা পড়ে কিন্তু মুসলিম হয় না, মুসলিম হতে গেলে নামাজ পড়তে হয়, আদায় করতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, রোজা রাখতে হয়। আমি শেষ করি, হ্যাঁ, নিয়মগুলো দেখে শুধু দেখলেই হবে না যে আমি দেখেই গেলাম সারা আচ্ছা। এটা পালন করার কোনো অনেকক্ষণ ধরে ওনার সাথে কথা হলো আমাদের, মোটামুটি ভাবে যতগুলো জানার আগ্রহ ছিল সবগুলো জানছি। ও বলছে যে এখন এখানে আমরা আসে এই ভিডিওটা, ঠিক আছে। আচ্ছা এত লেটে ভিডিও শেষ হচ্ছে, এখন আমরা ভিডিওটা শেষ করতেছি কারণ উনি সারাদিন ধরে এই ভিডিও ক্যামেরার সামনে দাঁড়ায় থাকতে থাকতে ক্লান্ত। তো আপনারা যারা আসবেন হয়তো বা ছবি টবি তুলবেন, কিন্তু এত পরিমাণে প্যারেশানি দেওয়াটা ঠিক হয় না। আজকে আমরা বিদায় নিব এই ভিডিওটা থেকে। তো 再见。有谢谢有机会中国见。 OK OK，对，再见。谢谢。 ওকে ব্রো, Sekarang belum dipinta nih. চায়না যাবে মিষ্টি খাচ্ছে, নাস্তা করতেছে। দিনাজপুর জেলা বিরল উপজেলায় চাইনিজ জামাই আসছে। তো জামাইয়ের আদর আমি নিজেই পাচ্ছি, ফল ফ্রুটস পেলাম, আরো আসতে ফল। এটা হচ্ছে আরাম। দেখ ক্যামেরাম্যান ওই আয়নাতে আছে। ক্যামেরাম্যান আমার ছোট বোন, ও ভিডিও করতেছে। এমন কথা হচ্ছে ও কিন্তু চায়নায় আছে বর্তমানে, চায়নায় লেখাপড়া করতেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন অনেকদিন ধরে তারা তো ওকে চিনবেন। যাই হোক ওর সহ আসছি, বিশেষ করে ওর জন্য আসা হয়েছে। আচ্ছা ঠিক আছে আপু, অনেক Okay, আপু। কষ্ট দিন। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে ক্যামেরাটা অফ রাখি, এগুলো অফ ক্যামেরাই বলি সব কিছু।